বন্দা তুই আমার এত নিয়ামত ভোগ করে আমি মাওলাকে ভুলিয়ে গেছো। ও বন্দা তুই চোখে নেমাত ভোগ করো কিন্তু মাওলার কুদরতের নেমাত তুই ভুলিয়া গেছো। তুই জবানের নেমাত ভোগ করো কিন্তু মাওলাকে ডাকার নেমাত ভুলিয়া গেছো। বন্দারে তুই অন্তর স্মরণ করার নেমাত ভোগ করো কিন্তু তুমি মাওলা স্মরণ করার নেমাত ভুলিয়া গেছো। তুই পায় নেমাত ভোগ করো কিন্তু তুমি মাওলার দিকে আসার নেমাত ভুলিয়া গেছো। বন্দারে তুই মাথার মধ্যে ফিকরের নেয়ামত ভোগ করো, তুই ফিকরের নেয়ামত ভোগ করো কিন্তু আমি মাওলা কিরিয়া গবেষণার নেয়ামত সব ভুলিয়া গেছো রে বন্দারে। আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন। বন্দা তুই কি চিন্তা করো না? ও বন্দা তোর কি জ্ঞান নাই? ওরে বন্দারে আমি তোর জন্য এত নেয়ামত সৃষ্টি করছি বন্দা খা। ও বন্দারে আমি তোর জন্য সব কিছু ব্যবস্থা করছি, শুধু তুই আমাকে মোহাব্বত করবি, ভালোবাসবি। আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক মারবি, আমার কুদরাতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। বন্দারে কেন ডাকো না? আমি মাওলাকে কেন বলবো না? বন্দারে তুই এত নেমো খারাপ, তুই এত নেমো খারাপ রে বন্দা। মাওলা শয়তান আমাকে তো শেষ করিয়া বলাইছে, আমাকে তো জাহান্নামের কিনারায় নিয়ে আসছে। ও আমার বাবারা যারা চরমুনাই ময়দানে আসছো, যারা চরমুনাই ময়দানে আসছো বাবারা শুধু মাওলার কাছে কান্দো আর মাওলার কাছে বলো মাওলা রে মাহরুম করিও না, মাহরুম করিও। মাওলা রে তুমি আমাকে মাহরুম করিও না। তুমি আদম আলাইহিস সালামের সন্তান কাবিলকে মাহরুম করিয়া ফেলাইছো, আমাকে মাহরুম করিও না। তুমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানকে মাহরুম করিয়া ফেলাইছো, আমাকে ধ্বংস করিও না। তুমি ইব্রাহিমের বাবাকে মাহরুম করছো, আমাকে মাহরুম করিও না। তুমি নবী লূতের স্ত্রীকে ধ্বংস করিয়া ফেলাইছো, আমাকে ধ্বংস করিও না। তুমি বেলাল হাবশির মালিককে হেদায়েত দাও না কিন্তু গোলামকে হেদায়েত দিয়া দিছো। তুমি আবু জাহালকে হেদায়েত দাও না, তার ছেলে ইকরামাকে হেদায়েতের মালা পরাইয়া দিছো। তুমি আবু তালেবকে হেদায়েত দাও না কিন্তু তুমি আলীকে তো মাহরুম করো না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ফাযকুরুনি আযকুরুকুম। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের এই দামি এক মজলিসে আল্লাহ পাক কিছু সময় কাটাবার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহওয়ালাদের মজলিস, জাকিরিন শাকিরিনের মজলিস, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াকে এখনো রাখছেন জাকিরিনদের কারণে। মুসলিম শরীফের রওয়ায়াত আসছে, যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন লোক আল্লাহ আল্লাহ বলবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। গোটা দুনিয়ার মধ্যে যখন আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, তখন আর আসমান আসমানের জায়গায় থাকবে না, সূর্য তার ভারসাম্য রক্ষা করতে পারবে না, চন্দ্র তার স্থানে থাকতে পারবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, গড়বড় হয়ে যাবে। ইজাস সামাউন ফাতারাত, আসমান ফেটে যাবে, সমস্ত পাহাড়গুলি পেজা তুলার মতো উঠতে থাকবে। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে একজন লোক আল্লাহ আল্লাহ বলার মতো থাকবে। তার মানে আসমানের কোনো খুঁটি নাই, কিন্তু আসমানের নূরের খুঁটি আছে। আসমানের খুঁটি নূরের। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা খুঁটিতে আসমানকে উঁচা করিয়া ফেলেছে। আসমানের কোনো দৃষ্টিগোচর হয় এরকম কোনো খুঁটি নাই, কিন্তু আসমানের খুঁটি হলো নূরের খুঁটি। সেই খুঁটি কি? জিক্রুল্লাহ, আল্লাহ পাকের জিকির। যতদিন পর্যন্ত গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের জিকির চলতে থাকবে, মুমিনরা অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত সব কিছুই ঠিক থাকবে। যখন দুনিয়ার মধ্যে আর মুমিন থাকবে না, তখন বেঈমানদের জন্য আসমান আসমানের জায়গায় থাকবে না, বেঈমানদের জন্য সূর্য আর আলো দিবে না, বেঈমানদের জন্য নদীর পানি আর জারি থাকবে না, বাতাস আর প্রবাহিত হবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কাজী এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। করো, আমিও মাওলা তোদের উত্তম মাজলিস, ফেরেশতাদের মাজলিস মধ্যে ওদের জিকির শুরু করিয়া দেই। ওয়াইন তাকাররাব ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা, ওয়াইন তাকাররাব ইলাইহি যিরান তাকাররাবতু ইলাইহি বা'a, ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। বান্দা, তুই যখন আমার দিকে এক বিঘাত অগ্রসর হও, আমার রহমত তোর দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। সাবাকাত রহমাতি আলা গাযাব। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আমার রহমত আমার রাগের উপর প্রাধান্য পেয়ে গেছে, আমার রহমত বেড়ে গেছে, অগ্রসর হয়ে গেছে। তুই আমার দিকে এক বিলাস অগ্রসর হবি, আমার রহমত তোর দিকে এক হাত অগ্রসর হয়ে যাবে। বান্দা, তুই যদি আমার দিকে এক হাত অগ্রসর হও, আমার রহমত তোর দিকে দুই হাত অগ্রসর হয়ে যাবে। বান্দা, তুই যদি আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে অগ্রসর হও, আমার রহমত দৌড়িয়ে গিয়ে তোকে কোলে টানিয়ে নেবে। আমাদের শায়েখগণ, দাদাজান রহমতুল্লাহ, আব্বাজান রহমতুল্লাহ আলাই,
এই হাদিসে কুরসির এই হাদিস সিয়াসাতটার সমস্ত হাদিসের কেতাবের মধ্যে আসছে। কত সুন্দর চমৎকার উদাহরণ দিত। বাচ্চা পারে না হাঁটতে, ছোট বাচ্চা 1 পাও 2 পায়ে হাঁটা শিখছে মাত্র, বাপ মা দূরের থেকে ডাক দিছে, আয় বাবা আসো। বাবা মা ডাক দিস, আসো। বাচ্চা পারে না হাঁটতে, কিন্তু দেয় দৌড়। হাঁটা তো শেখে নাই, দৌড় মারছে, পাচার খেয়ে পড়ে গেছে, উস্টা খেয়ে পড়ে গেছে, ঠাট্টা মারিয়া চিল্লান শুরু করছে। বাবা মা থাকতে পারে না। যখনই বাবা মার কাছে ওয়া 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 ওয়া, ওর আর কিছু নাই। আব্বু আমাকে ধরো, আম্মু আমাকে ধরো, আমার পেটে ক্ষুধা, আমার শরীরের মধ্যে ময়লা, আমি প্রচন্ড ব্যথা পাইছি। এই সমস্ত কোনো শব্দ বাচ্চার কাছে নাই। বাচ্চায় শব্দ উচ্চারণ করাও শিখে নাই। ও শুধু ওয়া ওয়া ওয়া, আব্বু আমাকে ধরো, আমাকে ধরো, আমি তো পড়িয়া গেছি, আমি স্থির থাকতে পারি নাই। ওই বাচ্চার শব্দের মধ্যে বাবা মার কলিজার মধ্যে কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা। বাচ্চা ওয়া ওয়া করে আর বাবা মার মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করে। বাবা মা দৌড়ে এসে বাচ্চাকে তুলিয়া দেখে বাচ্চার সমস্ত গার মধ্যে ময়লা, সমস্ত শরীরের মধ্যে ধুলাবালি, বাচ্চার শরীরের মধ্যে পায়খানা প্রস্রাব লাগানো। কিন্তু বাবা মা বাচ্চাকে পানিতেও ফালায় না, আগুনেও ফালায় না, বরং ধোয়াইয়া মুসাইয়া এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়, বুকের মধ্যে চাপ দেয়। ঠিক বাবা, তোমার আমার কোনো যোগ্যতা নাই, তোমার আমার কোনো শান নাই, কোনো মান নাই, তোমার আমার তো কিছুই নাই। কিন্তু শুধু আছে আল্লাহ, আল্লাহ আমাকে ধরো, আমাকে বাঁচাও। আল্লাহ আমাকে শয়তান গ্রাস করিয়া ফেলাইছে, আল্লাহ শয়তান আমাকে বন্দি করিয়া ফেলাইছে, শয়তান আমার হাত পার মধ্যে শিকার লাগাইয়া ফেলাইছে, শয়তান আমাকে ধ্বংস করিয়া ফেলাইছে। আল্লাহ শয়তান আমার মুখের মধ্যে গাঁজা তুলিয়া দিছে, শয়তান আমার মুখের মধ্যে সিগারেট তুলিয়া দিছে, শয়তান আমাকে সুদের মধ্যে ফালাইয়া দিছে, ঘুষের মধ্যে ফালাইয়া দিছে, শয়তান আমাকে মিথ্যার মধ্যে লাগাইয়া দিছে, শয়তান আমাকে ধোঁকাবাজি শিক্ষা দিছে, শয়তান আমার দ্বারা জুলুম করাইতে আছে। শয়তান আমাকে নামাজ থেকে মাহরুম করিয়া ফেলাইছে, শয়তান আমাকে রোজা রাখতে দেয় না, শয়তান আমার চোখে দাড়িকে পছন্দ করায় না, আমার চোখে দাড়ি ভালো লাগে না, আমার দাড়ি কামাইতে ভালো লাগে। কিন্তু মাওলা কত তোমার বন্দার দ্বারা হাজার কোটি টাকা দিল, দাড়ির মধ্যে পোষ লাগায় না, আমি কেন দাড়ি কাটি, আমার কাছে কেন ভালো লাগে না। শয়তান আমার চক্ষু নষ্ট করিয়া ফেলাইছে, শয়তান আমার হাতকে ধ্বংস করিয়া ফেলাইছে। এখন হাতের মধ্যে শুধু জুলুম, অত্যাচার, অবিচার আর গুনাহ। আমার হাতের দ্বারা শুধু গুনাহ আর গুনাহ, আমি তো হাতের দ্বারা নেকের কাজ করতেই পারি না। শয়তান আমার চক্ষুকে ধ্বংস করিয়া ফেলাইছে, আমার কাছে গুনার কাজ ভালো লাগে, নেকের কাজ ভালো লাগে না। আমি
আমি হারামের দিকে তাকাইতে মজা পাই, তোমার কুদরত দিয়ে গবেষণা করতে আমার কাছে কোনো ভালো লাগে না। অথচ তুমি বলছো আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। তুই দেখ আমি আসমানকে কিভাবে তফকায় সৃষ্টি করেছি। তুই দেখ আমি সূর্যকে কিভাবে উঠাইয়া ফেলাইছি। তুই দেখ আমি চন্দ্রকে একবার আগে আর একবার পিছনে, একবার সূর্যকে আগে আর একবার সূর্যকে পিছনে কিভাবে চালাইতে আছি। তুই দেখ শীতের সময় আমি বাতাসকে কিভাবে উত্তর দিক থেকে জারি করি, আবার গরমের দিক থেকে বাতাসকে কিভাবে দক্ষিণে নিয়ে আসি। তুই কি দেখো আমি জোয়ার কিভাবে সৃষ্টি করি, আবার ভাটা কিভাবে লাগাইয়া দেয়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তুমি মাফ করিও না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আমি একবার দিন করি, আর একবার রাত্র করি, আর একবার অমাবস্যা করি, আর একবার পূর্ণিমা করি। আমি রাত্র দিনকে কিভাবে পরিবর্তন, এর মধ্যে কত নিদর্শন আছে রে বান্দা। ও বান্দা তুই কি দেখো না গোটা দুনিয়া কিভাবে চলতে আছে, কে চালাইতে আছে, কিভাবে চলতে আছে। ও বান্দা দেখো না আমি তোর জন্য কত নেয়ামতের ব্যবস্থা করছি রে বান্দা। বান্দা তুই আমার এত নেয়ামত ভোগ করে আমি মাওলাকে ভুলিয়ে গেছো। ও বান্দা তুই চোখে নেয়ামত ভোগ করো কিন্তু মাওলার কুদরতের নেয়ামত তুই ভুলিয়া গেছো। তুই জবানের নেয়ামত ভোগ করো কিন্তু মাওলাকে ডাকার নেয়ামত ভুলিয়া গেছো। বান্দারে তুই অন্তর স্মরণ করার নেয়ামত ভোগ করো তুমি মাওলা স্মরণ করার নেয়ামত ভুলিয়া গেছো। তুই পায় নেয়ামত ভোগ করো তুমি মাওলার দিকে আসার নেয়ামত ভুলিয়া গেছো। বন্দারে তুই মাথার মধ্যে ফিকরের নেয়ামত ভোগ করো, তুই ফিকরের নেয়ামত ভোগ করো কিন্তু আমি মাওলাকে নিয়ে গবেষণার নেয়ামত সব ভুলিয়া গেছো রে বন্দারে। আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন। বন্দা তুই কি চিন্তা করো না? ও বন্দা তোর কি জ্ঞান নাই? ওরে বন্দার আমি তোর জন্য এত নেয়ামত সৃষ্টি করছি বন্দা খা। ও বন্দার আমি তোর জন্য সব কিছু ব্যবস্থা করছি, শুধু তুই আমাকে মহব্বত করবি, ভালোবাসবি। আমি মাওলাকে আল্লাহ বলিয়া ডাক মারবি, আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। বন্দারে কেন ডাকো না? আমি মাওলাকে কেন বলা বন্দারে তুই এত নেমো খারাপ, তুই এত নেমো খারাপ রে বন্দা। মাওলা শয়তান আমাকে তো শেষ করিয়া ফেলাইছে, আমাকে তো জাহান্নামের কিনারায় নিয়ে আসছে। ও আমার বাবারা যারা চরমুনাই ময়দানে আসছো, যারা চরমুনাই ময়দানে আসছো বাবারা শুধু মাওলার কাছে কান্দো আর মাওলার কাছে বলো মাওলা রে মাহরুম করিও না, মাহরুম করিও। মাওলা রে তুমি আমাকে মাহরুম করিও না। তুমি আদম আলাইহিস সালামের সন্তান কাবিলকে মাহরুম করিয়া ফেলাইছো, আমাকে মাহরুম করিও না।
তুমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনানকে মাহরুম করিয়া ফেলাইছো, আমাকে ধ্বংস করিও। তুমি ইব্রাহিমের বাবাকে মাহরুম করছো, আমাকে মাহরুম করিও না। তুমি নবী লূতের স্ত্রীকে ধ্বংস করিয়া ফেলাইছো, আমাকে ধ্বংস করিও না। তুমি বেলাল হাবশির মালিককে হেদায়েত দাও না, কিন্তু গোলামকে হেদায়েত দিয়া দিছো। তুমি আবু জাহালকে হেদায়েত দাও না, তার ছেলে ইকরামাকে হেদায়েতের মালা পরাইয়া দিছো। তুমি আবু তালেবকে হেদায়েত দাও না, কিন্তু তুমি আলীকে তো মাহরুম করো না। মাওলানা তুমি কত গরিবকে তোমার কোলে টানিয়া নিছো, কিন্তু তুমি আমাকে তো দূরে ঠেলিয়া ফেলাইয়া দিছো। মাওলারে কত মূর্খকে তুমি কত ভালোবাসো, কিন্তু আমি এত শিক্ষিত হওয়ার পরে তুমি আমাকে কেন ভালোবাসো না। মাওলারে কত নিম্ন মানুষকে তুমি কত কাছে টানিয়া নিছো, তুমি কত মেতরকে কাছে টানিয়া নিছো। বাবারা আফসোস করো, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি মাওলা সব ভাঙ্গা দিলের কাছে থাকি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস, বহুত বড় ফকিহ, বহুত বড় আলেম। ইন্তেকালের পরে তার এক শাগির্দ তাকে স্বপ্ন দেখে, হযরত আপনার মর্যাদা কি, মাওলা আপনার সাথে কেমন ব্যবহার করছে। আমার মাওলা আমাকে মাফ করিয়া দিছে, কিন্তু আমার চেয়ে আমার মাওলা ওই কামারের মর্যাদা বাড়াইয়া দিছে। ওই যে কামারের মর্যাদা আমার চেয়ে অনেক মাওলায় বাড়াইয়া দিছে। তার শাগির্দ ওই কামারের স্ত্রীর কাছে গিয়া খবর নাই, ঘটনা কি, তোমার স্বামী এমন কি কাজ করত, তোমার স্বামী এমন কি আমল করতো যে আব্দুল্লাহ ইবনে মুবারক যোগ শ্রেষ্ঠ আলেম, যোগ শ্রেষ্ঠ ওলি, তার চেয়েও তোমার স্বামীর মর্যাদা বাড়ার কারণটা কি, তোমার স্বামী এমন কি আমল করতো। আমার স্বামীর আমলের মধ্যে সবচেয়ে বড় আমল দেখছি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ইবাদত করতেন, আর আমার স্বামী তার দিয়ে তাকাইয়া আফসোস করতেন, মাওলা রে আমাকে বানাইছো গরিব, আমি তো ঠিক মতো ইবাদত করতে পারি না, আমার দুনিয়ার কাজ করতে হয়, দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে হয়, আমার সংসার চালাইতে হয়। যদি আমার সংসার চালাইতে না হইতো আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। ওই যে ইবাদত করতে পারে না, কলিজা ভাঙ্গিয়া ফেলাইছে, আমার মাওলা তাকে তার কাছে টানিয়া নিয়ে গেছে। যারা চরমনার ময়দানে আসছো কলিজারা ভাঙ্গিয়া আমার মাওলাকে ডাক দিয়ে বলো, মাওলা রে, আল্লাহ রে, ও আল্লাহ, ও আমার মাওলা, আমি কি করব, আমার উপায়টা কি, আমার হালাত কি। তিরফার কাছে दिल गमज़दे इतना सूर है, इरफान का से दिल गमज़दे इतना सूर है, रोकना है के गुआद खाना जंबूर है। माওলা তোমাকে আমি পাইলাম না, তোমাকে আমি ধরতে পারলাম না, আমি তোমার কাছে যাইতে পারলাম না, তোমার মোহাব্বত অর্জন করতে পারলাম না। আমি
আমি তোমাকে পাইলাম না, আমার গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না, আমার কলিজা ভাঙ্গিয়া চুরমার হয়ে গেছে, আমার কলিজা বল্লার বাসার মতো হয়ে গেছে, একটু দেখো, একটু তাকাইয়া দেখো, আমি তা সহ্য করতে পারি না। বাবারে, যারা বেনমাজি চরমনাইতে আসছো, যারা বেরোজগার চরমনাইতে আসছো, ও যারা অপকর্মকে লিপ্ত থাকো, ও বাবারা যারা এখনো দাড়ি রাখতে পারো না, এখনো গান বাজনা ছাড়তে পারো না, এখনো সুদ ঘুষ ছাড়তে পারো নাই, এখনো দুনিয়ার ক্ষমতার দল ছাড়তে পারো নাই, এগুলো দুনিয়া দুনিয়া, এখনো শব্দের মধ্যে দুনিয়া, জাগ্রত অবস্থায় দুনিয়া দুনিয়া যারা করো, ওরা তারা বলো মাওলাকে, মাওলা রে, ওই শয়তান তোমার কাছে ওয়াদা করছে যে আদমের জন্য চিরতর আমি জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ও মাওলা, শয়তান আমাকে পাইয়া ফেলাইছে, শয়তান আমাকে গোলাম বানায়া ফেলাইছে, শয়তান আমাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের কিনারায় নিয়ে আসছে। ও মাওলা, ওই যে জাহান্নাম কাছে চলে আসছি, ওই যে জাহান্নাম আমি দেখতে আছি, মাওলা আমার উপায়টা কি, আমার উপায়টা কি হবে? মাওলা, মাওলা রে, বাবারে, তোমাকে আমাকে শয়তান ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের কিনারা নিয়ে আসছে। এখন এখান থেকে ডাক দাও, আল্লাহ, আল্লাহ আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো, আল্লাহ আমাকে ধরো। আমার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমাকে ডাক দে, বান্দা তুই আমাকে ডাক দিতে দেরি, আমি মাওলা সারা দিতে দেরি করব না। ও বাবা, যারা চরমনাইতে আসছো, এই মাজলিস খুবই দামি মাজলিস, এই মাজলিস অনেক দামি, চরমনার ময়দান অনেক দামি এক ময়দান। এই ময়দানের মধ্যে বহু চোখের পানি ঝরছে, এই ময়দানের মধ্যে বহুত আল্লাহওয়ালারা জিকিরের মধ্যে লিপ্ত আছে, এই ময়দানের মধ্যে আমার মাওলাকে বহু সেজদা করছে, এই ময়দানের মধ্যে আমার কত মাওলা কত মানুষকে ওলি হিসেবে কবুল করিয়া ফেলাইছে, এই ময়দান আমার মাওলা কত মানুষকে নাজাত দিয়া দিছে, এই ময়দান আমার মাওলা কত মানুষকে জান্নাতের মেহমান বানাইয়া ফেলাইছে। এই ময়দানে কত মানুষকে অলি বানাইয়া ফেলাইছে। ময়দান অনেক দামি, কিন্তু তুমি আমি তো না, তুমি তোমার আমার উপায়। বাবারে, ঘেরান
গান তো খুবই সুন্দর, কিন্তু তোমার আমার নাক নষ্ট। আওয়াজ তো খুবই সুন্দর, তোমার আমার কান বহেরা। খানা তো বহু স্বাদ, তোমার আমার জিহ্বা নষ্ট। ময়দান তো অনেক ভালো, তুমি আমি এত খারাপ, এত খারাপ। মাওলা রে, বাবারা যারা আসো নিয়াত করিয়া ভালো, মনে মনে নিয়াত করিয়া ভালো। ও চরমরায় মুজাহিদরা, আজকে 5 ঔষধ ছাড়িয়া দিছ, 5 ঔষধ পালন করো না। জিকির আজকার বাদ দিয়া দিছ। আরে চোখের পানি শুকায় গেছে, জবান বন্ধ হয়ে গেছে, হাঁটতে চলতে অটোমেটিক তোমার জবান আর জারি হয় না, তোমার চোখের থেকে পানিও ঝরে না। তোমার কলবের মধ্যে আমার মাওলার বিরহ বেদনাও সৃষ্টি হয় না। মনের মধ্যে ক্লান্তি নাই, মনের মধ্যে কোনো ভাব নাই, মনের মধ্যে আবেগ নাই, মনের মধ্যে কোনো কিছু নাই। কি হইলা বাবারে, তোমার আমার উপায়টা কি হবে? সারাদিন দুনিয়া দুনিয়া, অথচ আল্লাহ ওনাদের হালাতটা কি ছিল? তুমি আমি তো মনে করি জান্নাতে চলিয়াই গেছি, জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছি, কিন্তু আল্লাহ ওনাদের হালাত কি ছিল? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বারডেম হসপিটালে, আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য আমি রুমের মধ্যে ঢুকলাম। আব্বাজান রহমাতুল্লাহ একা একা বসা। আব্বাজানের কাছে যখন গেছি, আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ করে ধরিয়া বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি? মাওলা কি আমাকে ক্ষমা করবে? মাওলা কি আমাকে মাফ করবে? আমাকে ক্ষমা মাওলাই করবে। বললাম বাবাজান, বাবার স্নেহ মহাব্বত ঠিক মতো পাই নাই, সারা জিন্দগি শুধু সফরে সফরে কাটাইয়া দিয়েছে। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য কত সাধনা, কত চেষ্টা করছেন। মাওলা আপনাকে মাফ করবে না, কাকে মাফ করবে? বাবারে, আব্বাজান রহমাতুল্লাহ অসুস্থ অবস্থায় ওই কবরস্থানের পাশে রুমের মধ্যে তাকে ওখানে রাখা হয়েছে, খ্যাত মধ্যে সুবিধা। আব্বাজান রহমাতের খাদেম বলতে আছে, হুজুর জলদি হুজুরকে এখান থেকে সরাইয়া নিয়ে যান। আমাদের মাওলানা আবুল কালাম ও আমাকে বলে, হুজুর হুজুরকে এখান থেকে জলদি সরাইয়া নিয়ে যান। আমি বললাম কেন, কি হয়েছে? বলে হুজুরের কবরের দিকে তাকাইয়া ওই কবরের দিকে তাকাইয়া এমন ভাবে খুলে ওঠে। কি হইল? आए खुदा मुझसे मुझको दूर कर, आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। মাওলা আমাকে আমার থেকে দূর করিয়া দাও, আমি কিছু না, একটু তুমি আমার মধ্যে আসো, আমি তোমাকে দেখতে চাই। ঔষধ ঠিক মতো আদায় করিও, তরিকা ছাড়িও না, তরিকা ভুলিও না।
এই তরিকা হাজারো গাফিলকে আমার মাওলা পাকের মোহাব্বত দান করছেন। এই তরিকার মধ্যে হাজারো পথ ভোলা মানুষদেরকে আমার মাওলায় পথের সন্ধান দিয়ে দিছে। এই তরিকার মধ্যে হাজারো আল্লাহ বলা লোকদেরকে আমার মাওলার মোহাব্বত দান করছে। বাবারে চরমনার খাঁটি মুজাহিদ, চরমনার বহুত মুজাহিদ, একজন দুইজন না রে বাবা, মৃত্যুর পরে কাপড়ের কাপড় সহ তাদের লাশ তাজা পাওয়া গেছে। একজন দুইজন না, বহুজন। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মৃত্যু। এর জন্য বাবারা জিকির আজকার করিও, চোখের পানি শুকায়ও না, কলবটাকে সব সময় ভাঙ্গা অবস্থায় রাখিও। ও চরমনার মুজাহিদরা, দাওয়াত দিও, দাওয়াত, দাওয়াত ভুলিও না। দাওয়াতের কাজে ব্যস্ত থাকিও, দাওয়াতের কাজে ব্যস্ত থাকিও। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার চেষ্টা করিও। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য হাতে পায়ে ধরিও। বাবার কালকেও আমার সাথে দেখা করার সময় এক মুজাহিদ বলছে, হুজুর এক ব্যক্তিকে নিয়ে আসছি, বারবার পায়ে ধরছি, ভাই চলো চড়বো না, তোমার পায়ে ধরছি, চলো চড়বো না। আমার আসিয়া দোয়া চাই, হুজুর পাও ধরিয়া নিয়ে আসছে, একটু দোয়া কর, মাওলা তুমি হেদায়েত দিয়ে দে। ওই মুজাহিদের কলিজার মধ্যে আগুন লাগছে, আর এক ভাইকে কিভাবে নামাজ পড়াইবে? ওই মুজাহিদের কলমের মধ্যে আগুন লাগছে, কিভাবে মাওলা তাকে হেদায়েত দিয়ে দিবে? বাবারে আমরা যখন মফস্বলে বয়ানে যাই, মাহফিলে যাই, একজন মুজাহিদ কত মানুষদেরকে নিয়ে আসে, এসে দেখে না হুজুর আমি এই কাফেলা নিয়ে আসছি, আমি এত লোক নিয়ে আসছি। উম্মতের কি দরদ! আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান। তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর এক ভাইকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও নামাজ পড়ো, আর একজনকে দাওয়াত দাও। নিজেও রোজা রাখো, আর একজনকে দাওয়াত দাও। এখন দেখা যায় অনেক মুজাহিদ দাওয়াতি কাজ করে না, অন্য ভাইকে দাওয়াত দেয় না, নিজে মাহফিলে আসে, কাফেলা নিয়ে আসে না। অনেক মুজাহিদরা বলে হুজুর আমি একা, কিন্তু আমার দাদাজান আব্বাজান বলতেন চরমোনায় মুজাহিদরা কখনো একা থাকতে পারে না। তারা পরাগান করে, নিজেও নামাজ পড়ে, আর একজনকে নামাজ পড়ায়, নিজেও জিকির করে, আর একজনকেও জিকির করায়। নিজের কলিজার মধ্যে এশক এবং মোহাব্বতের আগুন, আর একজনের কলিজার মধ্যে এশকের আগুন লাগাইয়া দেয়। কত মুজাহিদরা আজকে এত বড় ময়দান এই মুজাহিদদের খাটনির কারণে। কি যে পাগল, কি যে পাগল! নিজের দাওয়াত দেয়, আবার যেখানে আল্লাহ ওয়ালারা যায় সেখানে নিয়ে আসে। কি যে ব্যথা বাবারে! ও যারা চরমোনাইতে আসছো, যারা চরমোনাইতে আসছো, কলমটাকে আমার মাওলার দিকে ফিরাইয়া দাও, আমার মাওলার দিকে ঝুঁকাইয়া দাও। জিকির আজকার করতে থাকো, ইবাদতে মগ্ন থাকিও, আমার মাওলাকে ডাকতেই থাকবে, হাঁটতে চলতে মাওলাকে ডাকতে থাকিও।
ইয়া বামরা ইয়া নাবা ইয়া মুজুস্তুজু ইয়ামিকুনাম হাসিল আয়াদ ইয়া না আয়াদ আরুজু ইয়ামিকুনাম। আল্লাহ তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে পাই অথবা নাই পাই, তোমার ডাক আমি ছাড়বো না, তোমার পথ আমি ছাড়বো না, তোমার পথ ধরছি ধরছি তো ধরার মতো। বাউলাকে ডাকো, কিছু নাই কিছু নাই আল্লাহ বাদে, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।